গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টার ফিলোসফি মেজর 501 পেপারের সম্পূর্ণ লাস্ট মিনিট ফাইনাল সেশন নিয়ে আজকের এই স্পেশাল ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো আর ভিডিওতে বলা প্রশ্নগুলি অতি অবশ্যই খাতায় নোটস করে নাও। আজকের এই ভিডিওতে মাত্র প্রত্যেকটি ইউনিট থেকে 2 থেকে 3টি করে প্রশ্ন রাখা হয়েছে, যে প্রশ্নগুলি তোমাকে পরীক্ষার আগে দেখে যেতেই হবে। এতদিন পর্যন্ত তুমি যে প্রশ্নগুলি রেডি করেছো সেগুলি তো পড়বেই। আজকের এই ভিডিওতে যে প্রশ্নগুলি সাজেশন হিসেবে রাখা হয়েছে সেগুলি তোমার রেডি আছে কি না তার জন্য আজকের এই স্পেশাল ভিডিও। অর্থাৎ এই প্রশ্নগুলি তোমাকে পরীক্ষার আগে রেডি করতেই হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো। এরকমই আরও নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না। আর ভিডিওটি শেয়ার করো যাতে তোমার মতো সহযোগিতা তোমার বন্ধুরাও পেতে পারে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। বিএ ফিফথ সেমিস্টার সাজেশন 2025-26 ফিলোসফি মেজর পেপার কোড 501 পেপার নেম ওয়েস্টার্ন ইথিক্স। এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, তোমাদের সুবিধার্থে প্রশ্নগুলি বাংলা এবং ইংরেজি দুটি ভার্সনে রাখা হয়েছে। ইউনিট 1 প্রথম প্রশ্ন, নৈতিকতার সংজ্ঞা দাও। নৈতিকতার প্রকৃতি ও পরিধি ব্যাখ্যা করো। যে প্রশ্নগুলির পাশে তোমরা 5টি করে স্টার চিহ্ন দেখতে পাবে সেই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। 2 নৈতিক ও অনৈতিক ক্রিয়া কিভাবে আলাদা, অর্থাৎ নৈতিক ক্রিয়া এবং অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য পড়তে হবে আর এর সঙ্গে পড়তে হবে উপযুক্ত উদাহরণ সহ ব্যাখ্যা করো। এরপর 3 নৈতিক বিচার কি, নৈতিক বিচার এর প্রকৃতি ও উদ্দেশ্য আলোচনা করো। এরপরের ইউনিট 2 প্রথম প্রশ্ন, নৈতিকতার মৌলিক নির্ধারণমূলক তত্ত্ব বা ভিত্তিসমূহ ব্যাখ্যা করো। 2 ইচ্ছার স্বাধীনতার সমস্যা কি, এটি নৈতিক দায়বোধের ওপর কী প্রভাব ফেলে। 3 পর্বে তথ্যবাণী এবং মূল্যবাণীর মধ্যে পার্থক্য লেখো। নৈতিকতায় এই বিভাজন কেন গুরুত্বপূর্ণ। এরপরের ইউনিট 3 প্রথম প্রশ্ন, হেডোনিজম কি, মানসিক ও নৈতিক হেডোনিজম সম্পর্কে আলোচনা করো। 2 পর্বে জে বেনথাম ও জে এস মিলের পরোপকারমূলক বা পরোপকারীমূলক নীতির ব্যাখ্যা দাও। 3 পর্বে মানুষের কল্যাণ সম্পর্কে হেডোনিজম ও অন্যান্য নৈতিক তত্ত্বের দৃষ্টিভঙ্গি তুলনা করো। এরপরের ইউনিট 4 এখান থেকে পড়বে 1 কান্টের নৈতিকতা ব্যাখ্যা করো। ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভ কি, ইউনিট 4 থেকে কান্টের নৈতিকতা যে অংশটি খুব ভালো করে দেখবে, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। 2 সমসাময়িক নৈতিক সমস্যায় কান্টের নীতিশাস্ত্রের প্রাসঙ্গিকতা আলোচনা করো। এরপর 3 পর্বে শাস্তির প্রধান তত্ত্বসমূহ ও তাদের ন্যায্যকরণ ব্যাখ্যা করো। এই ছিল তোমাদের ফিলোসফি 501 পেপারের সম্পূর্ণ সাজেশন। প্রশ্নগুলি খুব ভালো করে রেডি করো, পরীক্ষায় তুমি উপকৃত হবেই হবে।